যমুনার সামনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন, আপনি কি এদেরকে থামাইতে পারবেন? আরে শেখ হাসিনাই তো এদেরকে থামাইতে পারে নাই। এরা আজ হাদির হত্যার বিচারের জন্য যমুনার সামনে অবস্থান করছে। সেইখানে হাদির ছোট্ট সন্তান এখন পর্যন্ত কথা বলতে পারে না, সেই সন্তানও তার বাবার বিচারের জন্য রাস্তার মধ্যে নামছে। তার স্ত্রী এসে কান্নাকাটি করতে করতে চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলছে। ওইখানকার মানুষগুলোকে কিভাবে আপনারা সরাবেন সেই দিকে আপনারা এখন খুবই ব্যস্ত। আপনারা মিডিয়াকে ওইখানে ঢুকতে দেন নাই, তবে আপনারা ভুলে গিয়েছেন এই প্রত্যেকটা মানুষ এক একটা মিডিয়া। আপনারা যারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন সবাই মোবাইল ফোনে ভিডিও করবেন, লাইভ করবেন, সেই লাইভ সরাসরি ছড়িয়ে যাবে। 5ই আগস্টের আগে জুলাই আন্দোলনেও কিন্তু ইন্টারনেট ছিল না, টিভি চ্যানেলগুলোতে কোনো কিছু প্রচার করতে দিচ্ছিল না, তবে সবার হাতে মোবাইল ছিল। প্রত্যেক একটা সাংবাদিক, প্রত্যেকেই মিডিয়া। মিডিয়ার ভিতরে যেতে হবে না, সব মিডিয়া একত্রে কাজ করবে ভিতর থেকে। জুলাই আন্দোলনে এরা যেভাবে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছিল, এখন যদি তাদের উপরে আপনারা সেইভাবে টলারেন্স জারি করতে চান তাহলে আপনাদের অবস্থা সেরকম হতে পারে, বললেন আব্দুল্লাহ আল জাবের। এবং তার প্রত্যেকটি কথা এরকম ছিল, এবার আর মাইর খাইবো না, এবার মাইর দিয়ে তারপরেই বাড়িতে যাব। মায়ের দিয়া প্রয়োজনে এইখান থেকে চলে যাব, কিন্তু এইখানে খালি মায়ের খাইতে আসি না বারবার। এই যে নির্বাচন দেখতেছেন না, আর মাত্র 6 দিন বাকি। এই নির্বাচন বানচাল হয়ে যাবে যদি এদেরকে কিছু করেন। আর এই যে আব্দুল্লাহ আল জাবেরের ইনকিলাব মঞ্চ, সেটা কিন্তু দীর্ঘদিন মোটামুটি বন্ধ ছিল। কি কারণে বন্ধ ছিল, কি হয়েছে সেটা কিন্তু এখনো আমরা স্পষ্ট না। তবে যতটুকু দেখতেছি, আব্দুল্লাহ আল জাবের যদি এখন একটি ডাক দেয় যে হাদি ভাইয়ের অপরাধীর বিচার এই সরকার করতে চায় না এবং এই সরকার নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাবে, এরপর আর বিচার হবে না, তখন 50 লক্ষ মানুষ নাকি ঢাকায় জড়ো হবে। আব্দুল্লাহ আল জাবের বলেছে। আমি মনে করি এর চেয়ে বেশি মানুষও হইতে পারে। হাদি ভাইয়ের জন্য প্রত্যেকটা মানুষের মনের অন্তরস্থল থেকে একটা অনুভূতি আছে, তো সেই জায়গা থেকে অন্তত পক্ষে আসবে এবং নির্বাচনটা পিছিয়ে যাবে। তাই আমরাও চাই না নির্বাচন পিছিয়ে যাক, নির্বাচন একটা হোক, সুষ্ঠুভাবে হোক, একজন নির্বাচিত সরকার আসুক। আরে হাদি ভাইয়ের ছোট্ট বাচ্চাটা যেখানে রাতের বেলা এসে অবস্থান করে, এই কড়া শীতের মধ্যে তার স্ত্রী এসে রাস্তার মধ্যে বসে থাকে, সেইখানে আপনি পারেন নাই বিচার চাইতে। এই আব্দুল্লাহ আল জাবের যদি না থাকতো, হাদি ভাইয়ের পাশে এরকম যদি একজন মানুষ না থাকতো, তাহলে আজকে কিন্তু দেখতেন যে এই বিচার আর হইতো না। অন্যদিকে সবাই যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, মানুষের কাছে ভোট চাইতে ব্যস্ত, ওই সময় নাসির উদ্দিন পাটোয়ারি এসেও যোগ দিল যমুনার সামনে। এই হাদি ভাইয়ের আন্দোলনের সাথে তিনিও যোগ দিলেন। এইটা মানুষের আরো দৃষ্টি আকর্ষণ করে যে তার ভোটের চাইতে তার হাদি ভাইয়ের হত্যার বিচারটা আগে প্রয়োজন। নাসির উদ্দিন পাটোয়ারিরও এর সমর্থন আরো বেড়ে গেল। দেখেন, ভালো কাজকে সবাই সমর্থন করবে, এটাই স্বাভাবিক। আপনারা শুধুমাত্র আপনাদের ইস্তিহারের মধ্যে যদি লিখে রাখেন আমি হাদি ভাইয়ের অপরাধীর বিচার চাই, এতটুক বলেই যদি চুপ করে থাকেন তাহলে তো হবে না। আজ যখন তারা বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান করছিল, তখন তো আপনি ইস্তেহার সফল করার জন্য আপনারও তো এখানে যাওয়ার দরকার ছিল, কথা ছিল, আপনি তো যান নাই। না গিয়ে আপনারা চাচ্ছেন এই জিনিসটাকে বন্ধ করে রাখতে, নির্বাচনের পরে সংসদে কথা বলবেন, সংসদে যা হওয়ার হবে, তাই তো? আরে সংসদে তো হবেই। তার আগে ডক্টর ইউনূসের সাহেবের কাছে আমাদের সবার দাবি যে হাদিকে ডক্টর ইউনূস সরকার থাকাকালীন অবস্থায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারই এটার বিচার করে যেতে হবে। এটা হচ্ছে সবার দাবি। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করেন, প্রত্যেকটা মানুষকে জানান দিয়ে দেন সবাই যমুনার সামনে অবস্থান করছে